আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটি ভর্তা রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করতে লাগবে ইলিশের শুটকি অথবা নোনা ইলিশ যেটাকে বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইলিশ শুটকির ভর্তা তৈরি করতে এখানে একটি ইলিশ মাছের শুটকির পিস নিয়ে নিয়েছি। এটাকে অনেকে নোনা ইলিশও বলে থাকে। শুটকিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনো লাল মরিচ, নিয়েছি 4-5টি পেঁয়াজ, মাঝারি সাইজের একটি রসুন। এরপর রসুন আর লাল মরিচ বাটার মধ্যে ভালোভাবে বেটে নিতে হবে। রসুন আর শুকনো লাল মরিচ বাটা হয়ে গিয়েছে। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি নোনা ইলিশটা ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে থেতো করে নিচ্ছি। এখানে পেঁয়াজ পুরো মিহি করে বাটবো না, এইভাবে বড় বড় আস্ত করে বেটে নিব। তারপরে ইলিশ শুটকিগুলোকে ভালোভাবে বেটে নিব। এই ভর্তা তৈরি করতে সবগুলো উপকরণ এভাবে পাটায় বেটে তারপরে ভর্তাটা তৈরি করে নিতে হবে। সবগুলো উপকরণ সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে। এবার সবগুলো উপকরণ পাটা থেকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর চলে যাব ভর্তা তৈরি করতে। ভর্তা তৈরি করার জন্য চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আরও দিয়েছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে এখানে যে উপকরণগুলো ভর্তা তৈরির জন্য বেটে নিয়েছিলাম সেই সবগুলো উপকরণ তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর তেলের সাথে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এরপর যে বাটিতে ভর্তার সবগুলো উপকরণ বেটে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটি তৈরি করতে আমার কোনো প্রকার লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি। তবে আপনাদের যদি লবণ দেওয়ার প্রয়োজন পড়ে আপনারা চেক করে নিয়ে তারপর লবণ ব্যবহার করবেন। এই ইলিশ শুটকিটা যেহেতু লবণ দিয়ে তৈরি করে থাকে, তাই এই ইলিশ শুটকি ভালোভাবে ধোয়ার পরেও লবণ অনেকটাই থেকে যায়। তো আমার ভর্তাটি তৈরি করতে কোনো প্রকার লবণ লাগেনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভর্তাটা ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো করে দিয়ে তারপর ভর্তাটা ভেজে নিতে হবে। এইভাবে একদম ভর্তাটা শুকিয়ে ভেজে নিতে হবে। ভর্তা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে আজকের মজাদার নোনা ইলিশ শুটকি মাছের ভর্তা। আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই ভর্তা আমার তো খুবই পছন্দের একটি ভর্তা। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।